শোনো, এই ভিডিওটা স্কিপ করার আগে 1 সেকেন্ড থামো, কারণ আমি যা বলতে যাচ্ছি সেটা তোমার আগামী 90 দিনের জীবন বদলে দিতে পারে। এটা কোনো সাধারণ গল্প না, এটা একটা রিয়ালিটি চেক। যদি তুমি এখনো লাইফে কোথাও আটকে থাকো, তাহলে এই ভিডিওটা তোমার জন্যই। কিন্তু শুরু করার আগে একটা ছোট্ট কথা, এই ভিডিওটা শুধু দেখার জন্য না, শোনার জন্য। তাই কানে হেডফোন লাগাও, চারপাশের সব শব্দ বন্ধ করো আর পুরো ফোকাস নিয়ে বসো। কারণ আমি তোমাকে এমন একটা সিক্রেট বলবো যেটা বেশিরভাগ মানুষ জানে কিন্তু সিরিয়াসলি নেয় না, আর সেই কারণেই তারা একই জায়গায় থেকে যায়। তাই একদম মন দিয়ে শোনো, হয়তো এটাই তোমার জীবনের টার্নিং পয়েন্ট। এটি একজন মানুষের গল্প, যার কাছে কিছুই ছিল না। কোনো টাকা নেই, কোনো ভবিষ্যৎ নেই, কোনো আশা নেই। সে এমন একটা জীবনে আটকে ছিল যেখানে প্রতিদিন একই রকম, একই কষ্ট, একই ক্লান্তি। সে প্রতিদিন ঘুমাতো একটা প্রশ্ন নিয়ে, এটাই কি আমার জীবন? আমি কি সারা জীবন এভাবেই কাটাবো? যতক্ষণ না সে একটি সাধারণ সিক্রেট আবিষ্কার করল। এমন একটা সিক্রেট যেটা খুব সহজ, কিন্তু বেশিরভাগ মানুষ কখনো সিরিয়াসভাবে নেয় না। সে প্রতিদিন সকাল 5টায় ওঠা শুরু করল, আর মাত্র 90 দিনে তার পুরো জীবন সম্পূর্ণভাবে বদলে গেল। এটা কোনো ম্যাজিক ছিল না, কোনো লটারি জেতা ছিল না, কোনো হঠাৎ ভাগ্যের খেলা ছিল না। এটা ছিল একটা অভ্যাস, একটা সিদ্ধান্ত, আর সেই সিদ্ধান্তে প্রতিদিন অটল থাকা। সেই ভোরের ঘণ্টাগুলোতে সে যা করেছিল তা আপনাকে অবাক করবে, কারণ এই সময়টাতেই সে এমন কিছু করেছিল যা তার জীবনকে ভিতর থেকে বদলে দিয়েছিল। আর এটা হয়তো সেই উত্তর হতে পারে যা আপনি খুঁজছেন কিন্তু এখনো গুরুত্ব দিয়ে ভাবেননি। একটি ছোট্ট শহরে, যেখানে কারখানাগুলো দিন রাত কাজ করত, ধোঁয়া আর শব্দে ভরা সেই পরিবেশে থাকত 32 বছর বয়সী একজন মানুষ। নাম তার থমাস। থমাস কোনো বড়লোক পরিবার থেকে আসেনি। তার কোনো বড় ডিগ্রি ছিল না, তার কোনো বড় পরিচিতি ছিল না। সে ছিল একেবারে সাধারণ একজন মানুষ। থমাস একটি বড় গুদামে রাতের নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করত। প্রতিদিন সন্ধ্যায় 8টায় সে কাজে যেত, আর প্রতিদিন সকাল 6টায় ক্লান্ত আর অবসন্ন হয়ে বাড়ি ফিরত। তার চোখে ঘুম থাকত, শরীরে শক্তি থাকত না, আর মনে থাকত এক ধরনের শূন্যতা। তার বেতন ছিল খুবই কম, সবে টিকে থাকার মতো। মাসের শেষে তার হাতে কিছুই থাকত না। সে একটি ছোট্ট 1 কমরার ফ্ল্যাটে থাকত। ঘরের পাখাটা ঠিক মতো কাজ করত না, গরমে ঘামতে ঘামতে ঘুমাতে হতো। মেঝেতে একটা পাতলা গদি ছিল, সেখানেই সে শুয়ে থাকত। ঘরে শুধু একটা বাল্ব ছিল, কারণ এই সময়টাতেই সে এমন কিছু করেছিল যা তার জীবনকে ভিতর থেকে বদলে দিয়েছিল। আর এটা হয়তো সেই উত্তর হতে পারে যা আপনি খুঁজছেন কিন্তু এখনো গুরুত্ব দিয়ে ভাবেননি। একটি ছোট শহরে, যেখানে কারখানাগুলো দিন রাত কাজ করত, ধোঁয়া আর শব্দে ভরা সেই পরিবেশে থাকত 32 বছর বয়সী একজন মানুষ। নাম তার থমাস। থমাস কোনো বড়লোক পরিবার থেকে আসেনি। তার কোনো বড় ডিগ্রি ছিল না, তার কোনো বড় পরিচিতি ছিল না। সে ছিল একেবারে সাধারণ একজন মানুষ। থমাস একটি বড় গোদামে রাতের নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করত। প্রতিদিন সন্ধ্যায় 8টায় সে কাজে যেত, আর প্রতিদিন সকাল 6টায় ক্লান্ত আর অবসন্ন হয়ে বাড়ি ফিরত। তার চোখে ঘুম থাকত, শরীরে শক্তি থাকত না, আর মনে থাকত এক ধরনের শূন্যতা। তার বেতন ছিল খুবই কম, সবে টিকে থাকার মতো। মাসের শেষে তার হাতে কিছুই থাকত না। সে একটি ছোট্ট 1 কমরার ফ্ল্যাটে থাকত। ঘরের পাখাটা ঠিক মতো কাজ করত না, গরমে ঘামতে ঘামতে ঘুমাতে হতো। মেঝেতে একটা পাতলা গদি ছিল, সেখানেই সে শুয়ে থাকত। ঘরে শুধু একটা বাল্ব ছিল, সেটাও মাঝে মাঝে জ্বলত, মাঝে মাঝে নিভে যেত যখন বিদ্যুৎ দুর্বল হয়ে যেত। তার জামা কাপড় ছিল পুরনো, জুতোর তলা ছিঁড়ে গিয়েছিল। বাইরে থেকে দেখলে মনে হতো এই মানুষটার জীবনে আর কিছু বাকি নেই। কিন্তু থমাস দারিদ্রতার চেয়েও খারাপ একটা সমস্যায় ভুগছিল। সে অনুভব করত যেন সে আটকে গেছে, যেন তার জীবন কোথাও এগোচ্ছে না, প্রতিদিন একই জায়গায় দাঁড়িয়ে আছে। প্রতিদিন সকালে বাড়ি ফেরার সময় যখন শহরটা ধীরে ধীরে জেগে উঠত, থমাস হাঁটতে হাঁটতে অন্য মানুষের জীবন দেখত। কারো বাড়ির জানালা দিয়ে দেখা যেত একটা পরিবার একসাথে নাস্তা করছে, বাচ্চারা স্কুলের জন্য তৈরি হচ্ছে,
কেউ পরিষ্কার শার্ট পরে অফিসে যাওয়ার জন্য বের হচ্ছে। এই দৃশ্যগুলো তার মনে একটা অদ্ভুত অনুভূতি তৈরি করত। সে ভাবত, আমার জীবন কি চিরকাল এমনই থাকবে? আমি কি সবসময় এমন সময়ে বাড়ি ফিরব যখন বাকি সবাই তাদের স্বপ্ন বাঁচাতে জেগে উঠছে? সে চেষ্টা করেছিল তার জীবন বদলাতে। সে ভালো চাকরির জন্য আবেদন করেছিল, কিন্তু সে শুধু হাই স্কুল পাস, তাই প্রতিটা দরজা তার জন্য বন্ধ হয়ে যেত। সে নতুন স্কিল শিখতে চাইত। সে জানত কিছু শিখতে পারলে হয়তো তার জীবন বদলাতে পারে, কিন্তু সারা রাত কাজ করার পর তার শরীরে আর শক্তি থাকত না। ঘুম ছাড়া আর কিছু করার ইচ্ছাও হতো না। তার মা গ্রামে থাকতেন। সপ্তাহে একবার ফোন করতেন। ফোনের ওপার থেকে মায়ের কণ্ঠ শুনলেই তার বুকটা ভারী হয়ে যেত। মা বলতেন, থমাস, আমার ছেলে, তোমার জীবন কবে ভালো হবে? আমি বুড়ো হয়ে যাচ্ছি। আমি তোমাকে সফল হতে দেখতে চাই আমার চোখের সামনে। থমাস সবসময় হাসার চেষ্টা করত, বলতো, শীঘ্রই মা, আমি কাজ করছি। কিন্তু ভিতরে ভিতরে সে জানত সে আসলে জানেই না কিভাবে জীবন বদলাতে হয়। থমাস তাকে চিনত। মিস্টার চুন শহরের একজন সফল ব্যবসায়ী। তার বেশ কয়েকটা দোকান ছিল। সবাই তাকে সম্মান করত। থমাসের চোখে একটা প্রশ্ন ভেসে উঠল, একজন সফল মানুষ ভোরবেলায় সাধারণ বাসে কেন? সে সাহস করে জিজ্ঞেস করল, স্যার, আপনি এত সকালে এই বাসে কেন? মিস্টার চুন মুখ তুলে হালকা হাসলেন। কারণ আমি প্রতিদিন ভোর 4:30 উঠি। এই সময়টা আমি ব্যবহার করি পড়তে, ভাবতে আর আমার দিন পরিকল্পনা করতে। যখন পৃথিবী ঘুমিয়ে থাকে, আমি তখন নিজের জীবন তৈরি করি। থমাস অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনার ঘুম লাগে না? তিনি বললেন, আমি রাত 9টায় ঘুমাই, 7.5 ঘন্টা যথেষ্ট। তারপর তিনি থমাসের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কখন ঘুমাও? থমাস বলল, সকাল 7টা থেকে বিকেল 4টা। মিস্টার চুন মাথা নাড়লেন। তাহলে তুমি জেগে থাকো যখন পৃথিবী ঘুমায়, আর ঘুমাও যখন পৃথিবী কাজ করে। এটাই তোমার সমস্যার মূল। তারপর তিনি একটু ঝুঁকে এসে বললেন, আমি তোমাকে একটা সিক্রেট বলি। সকাল 5টা থেকে 7টার মধ্যে সময়টা, এটাই ম্যাজিক আওয়ার। থমাস চুপ করে শুনছিল। এই 2 ঘন্টায় তুমি তোমার ভবিষ্যৎ তৈরি করতে পারো। প্রতিদিন মাত্র 2 ঘন্টা, কিন্তু 1 বছরে এটা 730 ঘন্টা। এটা প্রায় 3 মাসের অতিরিক্ত সময়। এই কথাগুলো থমাসের মাথায় গেঁথে গেল। সে সেই দিনই সিদ্ধান্ত নিল সে চেষ্টা করবে। পরের দিন থেকে শুরু হলো তার যুদ্ধ। অ্যালার্ম বাজতো 5টায়। শরীর উঠতে চাইতো না। মন বলতো আরেকটু ঘুমাও, কিন্তু সে উঠে পড়ত। প্রথম সপ্তাহ ছিল সবচেয়ে কঠিন। চোখে ঘুম, শরীরে ক্লান্তি, তবুও সে থামেনি। সে ইউটিউবে ফ্রি ভিডিও দেখে এক্সেল শেখা শুরু করল। প্রথমে কিছুই বুঝতো না, কিন্তু সে চালিয়ে গেল। 20 দিনের পর তার শরীর অভ্যস্ত হয়ে গেল। সে অ্যালার্মের আগেই উঠে যেত। ধীরে ধীরে সে শিখতে লাগলো ফর্মুলা, ডেটা, হিসাব। 2 মাস পরে সে 3টা কোর্স শেষ করে ফেলল। তার আত্মবিশ্বাস বেড়ে গেল। শরীরও ভালো লাগতে শুরু করলো। 3য় মাসে সে একটা এক্সেল সিস্টেম বানালো তার গোদামের জন্য। সুপারভাইজার দেখে অবাক হয়ে গেল। কিছুদিনের মধ্যেই তাকে ডাকা হলো অফিসে। তাকে অফার দেওয়া হলো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে চাকরি, দ্বিগুণ বেতন। 1 বছর পরই সে কোম্পানির প্রধান হিসাবরক্ষক। সে তার মাকে শহরে নিয়ে এলো, ভালো চিকিৎসা করালো, একটা ভালো ফ্ল্যাট নিল। কিন্তু একটা জিনিস সে কখনো বদলায়নি। সে এখনো প্রতিদিন সকাল 5টায় ওঠে। কারণ সে জানে সফলতা কোনো গন্তব্য নয়, এটা প্রতিদিনের অভ্যাস। আর সেই অভ্যাস শুরু হয় ভোর 5টায়। তোমার কাছেও সেই একই 24 ঘন্টা আছে। প্রশ্নটা একটাই, তুমি কি জেগে উঠবে, নাকি আবার স্নুজ বাটন চাপবে? তোমার ভবিষ্যৎ অপেক্ষা করছে সেই অ্যালার্ম ঘড়ির ওপারে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। পরবর্তীতে আরও ভালো ভিডিও আসবে। ভিডিও শেষে একটা কথাই বলবো, নিজেকে তৈরি করার চেষ্টা করো।